আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারি দর্শক, আজকে আমরা চলে আসছি দুধের বাড়ি অ্যাগ্রোতে। দুধের বাড়ি অ্যাগ্রোর একটা ভিডিও আমরা আপনাদেরকে দেখাইছি, যেখানে আপনাদেরকে আমরা দেখাইছি কিছু উন্নত জাতের দুধের গাভী এবং বকনা বাছুর। এবং আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যারা 2026 সালকে কেন্দ্র করে ষাঁড় গরু সংগ্রহ করতেছেন, মাত্র 57,000 টাকা থেকে শুরু করে আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু ষাঁড় গরু আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এবং শুধু দেখাবো না, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কিভাবে ষাঁড় গরু লালন পালন করলে আপনাদের পক্ষে লাভবান হওয়া সম্ভব, আপনারা কীভাবে লাভবান হবেন ষাঁড় গরু লালন পালন করে। এই বিষয়গুলো নিয়ে কথা বলবো দুধের বাড়ির অ্যাগ্রোর মালিক রাজীব কায়েস ভাইয়ের সাথে। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি মেহেদী হাসান আজিম। আশা করি আপনারাও আমার সাথে থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি আস্তে করে টিপে দিবেন। ক্ষুদ্র খামারি কৃষি আর কৃষকের খুব দরকারি। আগান এই তো ভাই, হ্যাঁ মানুষ সামনে দেন। ওয়ালাইকুম আসসালাম। এখানে ভাই যে সার দিতেছি ঘাসের খেতে। ঘাসের ক্ষেত্রে কি সার দিতেছেন? ইউরিয়া। ইউরিয়া বিঘায় কতটুকু দেওয়া লাগে? ইউরিয়া আমাদের এক্সপার্ট আছে, উনি ভালো বলতে পারবে। বিঘায় কতটুকু দিচ্ছেন? বিঘায় 30 কেজি। বিঘায় 30 কেজি দিতেছেন, মানে হচ্ছে শতকে 1 কেজির একটু কম। হ্যাঁ। এটা কি ঘাস? এটা নেপিয়ার লাগানো হয়েছে। নেপিয়ার লাগানো হয়েছে ওই মাথায় একটু দেন ফজল ভাই, ওই যে ওইদিকে কয়টা কাটিয়ে ফেলছে, ঢোকেন ভিতরে ঢোকেন। দর্শক, আমরা আছি দুধের বাড়ি অ্যাগ্রোতে। এটা হচ্ছে বাংলাদেশের এখন সবচাইতে ঐতিহ্যবাহী এলাকা, মানে সারা বাংলাদেশে কোনো এলাকায় কিছু নেই। এটা হচ্ছে মোহাম্মদপুর। এই যে দেখেন বাড়িঘর, উঁচা উঁচা দালান কোঠা যা আছে সব হচ্ছে এই দুধের বাড়ি অ্যাগ্রোর চারপাশে, আর দুধের বাড়ি অ্যাগ্রো হচ্ছে তার মাঝখানে। ভাই আসেন, আমরা 2026 কোরবানির যে কালেকশনগুলো আছে এগুলোকে আমরা দর্শকদেরকে দেখাই। এবং আপনি আমাকে বলছিলেন যে 2026 সালে যারা কোরবানি দিবে, কোরবানি যারা আছে তাদের জন্য আপনার কাছে একটা স্পেশাল, হ্যাঁ স্পেশাল অফার আছে। আর এই যে খালি ময়দানটা দেখছেন, এখানে কিন্তু এখন ঘাস দেখতেছেন। হ্যাঁ, এটা এইখান থেকে ওই মাথা পর্যন্ত পুরোটা প্যান্ডেল হয়েছিল, ঘাস কাটে আমাদের গরু রাখতে হয়েছিল। গরুর পর্ব শেষ, আবার আমাদের ঘাসের পর্ব শুরু। আর আমাদের এখানে স্পেশাল একটা অফার আমরা দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের এখানে যে কেউ আমাদের থেকে গরু কিনে আমাদের এখানে পালতে পারবে এবং বাইরের যে কোনো হাট বা যে কোনো ফার্ম থেকে কিনে এনে আমাদের এখানে রাখতে পারবে। মাসিক একটা পেমেন্ট দিতে হবে। সেক্ষেত্রে আমরা পেমেন্টটা নিচ্ছি 8,000 টাকা থেকে 12,000 টাকার মধ্যে মাসিক পেমেন্ট। মানে হচ্ছে আমি এখন বাংলাদেশের যে কোনো হাট থেকে আমার পছন্দ মতো একটা গরু কিনবো, কুরবানি দিব 26 সালে। হ্যাঁ, এই পর্যন্ত আমি পালবো কোথায়? আমি আমার ফার্মে রেখে দিতে পারবেন। ছোট গরুতে 8,000, মাঝারা গরুতে 10,000, আর যেটা আরেকটু বড় গরু সেটাতে 12,000। 8 থেকে 12,000। হ্যাঁ, আর এর মধ্যে খাবার খরচ এবং ওষুধ খরচ। আচ্ছা, আমাদের যে 5টা ভ্যাকসিন করতে হয়, সেই ভ্যাকসিন, লাম্পি, খুরা, তরকা, এই ভ্যাকসিন, কিডমির ডোজ, অল কমপ্লিট ওষুধ খরচ সহ। মানে গরু আমার দায়িত্ব আমার। মাশাআল্লাহ। তার মধ্যে একটা গরু আছে 26-এর পর্ব শুরু হয়ে গেছে, সেই গরুটা আমরা চলেন আপনাকে দেখাবো। কোন গরুটা আমাদের পুরান ঢাকার এক ভাই চালু হয়ে গেছে। আমাদের গত বছরও ছিল, আমরা এটা পাবলিশ করিনি, তো এই বছর আমরা একটু পাবলিশ করতেছি। যদি কেউ এই অফার নিতে চায় নিতে পারবে। আমাদের দেশে অনেকের শখ নিজে গরু লালন পালন করে কুরবানি দেওয়া, হ্যাঁ, শুধুমাত্র নিজের জায়গা নাই এই জন্য পারে না। আর তারা এটা পারবে এবং ঢাকা সিটির মধ্যে তার ঘরের উঠোনে তার কুরবানির গরুটা বড় হবে এবং সে প্রত্যেক শুক্রবারে বা ছুটির দিন পরিবার নিয়ে আসে তার গরু দেখতে পারবে। বিশাল অপরচুনিটিস। আচ্ছা, আমাদেরকে এবার আপনার কালেকশনগুলো দেখান। আর যে গরুটা আপনি এখন এই সিস্টেমে পালতেছেন ওইটা সবার আগে। হ্যাঁ, ওইটাও দেখাবো। জি রাজীব ভাই, আগের ভিডিওতে আমরা আপনার ওই গাবি আর বকনাগুলো দেখাই দিয়েছিলাম। জি এইবার দেখেন, এটা হচ্ছে 6টা আছে এই লাইনে। 6টার মধ্যে এটা আমরা 88,000 টাকার লট রাখছি। আবার যদি কেউ এখান থেকে একটা বা দুইটা নিতে চায়, সেক্ষেত্রে দাম কোনোটা একটু বাড়বে, কোনোটা একটু কমবে। এটা আমরা 88,000 টাকা লট রাখছি। এটা একবারে শাহিওয়াল, 100 একটা শাহিওয়াল। আগামী প্রজেক্টের 26 সালের প্রজেক্টের জন্য একটা পারফেক্ট গরু। তারপরে এগুলোর বয়স হচ্ছে 14-15 মাস করে। এইটা দেখছেন নর্থ বেঙ্গল গ্রে। এটা লট আকারে নিলে 88,000, লট ছাড়া নিলে এটা রেটটা দেখা যাচ্ছে 95,000 টাকার মতো আসবে। হ্যাঁ, কুষ্টিয়ার না, এটা আমাদের ঠাকুরগাঁও। দেখেন চুটটা এখনই কত সুন্দর হেলে পড়তেছে। তারপরে দেখতে পাচ্ছেন এটাও একটা 100 শাহিওয়াল। এর গলা, কম্বল, নাভি ডাবল নাভি। 88,000 টাকার লড়ে 3 নম্বর গরু এটা।
তারপরে এই যে এটা দেখতে পাচ্ছেন, এটাও একটা শাহিওয়াল, এবং সবগুলাই খামার উপযোগী দেখার মতো পিস। এটা লেজটা অনেক মোটা। তারপরে এটা হলো 5 নাম্বার, এটা দেশি এবং শাহিওয়ালের একটা করস ব্রিডের। হ্যাঁ, দেশাল, একবার হরিণের মাংসের ফ্লেভার পাওয়া যায় এইগুলাতে। তারপরে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জার্সি। এখানে 6টা 88,000 টাকা লডের। তারপরে এটা দেখতে পাচ্ছেন 2টা বকনা, এটা ফ্লেকভি বকনা, এটা চকলেট কালারের মধ্যে ফ্লেকভির একটা ব্রিড। এটার রেটটা আমরা আলোচনাতে রাখছি। আর এটা হচ্ছে যারা বকনা পালতে চায়, একবার সেরা কোয়ালিটির একটা বকনা। এর পিছনটা দেখাবেন যে পিছনটা কতটা চওড়া। এটা রাখছি 80,000 টাকা। তারপরে এখানে 3টার একটা লট করছি, সেটা একটু দেখান। এটা হচ্ছে 1,20,000 টাকার লট। 1,20,000। হ্যাঁ, এগুলা সবগুলা মাত্র 2 দাঁত, নতুন 2 দাঁত। এটা শাহিওয়াল, একবারে বড় সাইজের একটা ফ্রেম। এর মাংস ভরাট হইলে একবারে টইটুম্বুর হয়ে উঠবে। হ্যাঁ, 26 সালের বড় সাইজের গরু হবে। 1,20,000 টাকা লডের 1 নম্বর। এবার দেখতেছেন 2 নম্বরটা, এবং চামড়া খুবই ঢিলা চামড়া, প্রত্যেকটা গরুর চামড়া ঢিলা। তারপরে দেখতেছেন রেলগাড়ি বলতে পারেন, আমাদের দেশি এবং হলস্টিয়ানের একটা করস বিটের, এবং চুট, হ্যাঁ কুচকুচে কাল এবং চুটু পাইছে। এটা 26 সালের কুরবানির জন্য কেউ বড় করতে পারবে, আবার যদি মনে করে 3-4 মাস পরেই কষাই প্রজেক্ট করবে, সেটাও করতে পারবে। এই 3টার লট রাখছে 1,20,000 টাকা পার পিস। আর এটা হচ্ছে সবচেয়ে বড় গরু। হ্যাঁ, এইটাই সবচেয়ে বড় গরু। যে এইটাই হচ্ছে আমাদের 26 সালের যে আমাদের এখানে বাইরে থেকে কিনে এনে আমাদের এখানে রাখছে। এটা 12,000 টাকা পার মান্থে আমাদের খাবার খরচ দিচ্ছে। জি, বিশাল গরু। এখন নিজের চোখের সামনে নিজের গরু। হ্যাঁ, নিজের গরু বড় হচ্ছে। এর মধ্যে গত শুক্রবার উনি এসে দেখেও গেছে। তারপরে যে এখানে 4টা দেখাবেন, এই 4টা একবারে দেশাল, আমাদের দেশি গরু, শাহিওয়াল না। এটা আমরা 58,000 টাকা লট রাখছি। এগুলো কি 26 সালে কোরবানি দেওয়া যাবে? হ্যাঁ, 26 সালের কোরবানি উপযুক্ত। 58,000 টাকা লট। এটা দেশি, এটা হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ানের করস ব্রিড। এগুলোর মাংস খুব টেস্ট হয়। তারপরে এটাও একটা দেশাল, 58,000 টাকার 4টার লট। কায়েস ভাই, গরু তো দেখাইলেন, জি, মানুষও গরু পালে, হ্যাঁ। কিন্তু মানুষ নাকি গরু পাইলে লস করে। আপনার থেকে যদি কেউ গরু কিনে, গরু পাইলে যেন তার লস না হয়, তাকে কি পরামর্শ দিবেন? সেই পরামর্শটা হচ্ছে, আপনি গরু পালেন, ছাগল পালেন, আর স্বর্ণ পালেন, সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে আপনি লাভবান হবেন না লসবান হবেন, সেটা নির্ভর করবে আপনি কতটা মেধাবী তার উপরে। আচ্ছা, আপনার মেধার উপরে আপনার ব্যবসার লস লাভ নির্ভর করবে। যেমন গরুর ফার্মে যদি আপনি খরচ কন্ট্রোল না করতে পারেন, একটা গরুর পিছনে মাসে আপনি 15,000 টাকাও খরচ করতে পারেন, আবার একটা গরুর পিছনে আপনি মাসে 6,000 টাকাও খরচ করতে পারেন। সেই খরচের উপর নির্ভর করবে আপনার গরুতে লাভ হবে না লস হবে। কম খরচে গরু পালা যায় কিভাবে? সেক্ষেত্রে আপনার পর্যাপ্ত পরিমাণে ঘাসের আবাদ থাকতে হবে, ঘাস ছাড়া গরু ঘাসের যোগান থাকতে হবে, এবং ভুসি নির্ভর গরু পাললে অন্তত ঢাকা সিটির আশপাশে টিকে থাকা যাবে না। আচ্ছা, অনেকে বলে যে বিগ ফ্যাটেনিং যারা করে, গরু মোটা তাজা যারা করে, তারা ঘাস এসেনশিয়াল না, ঘাস ছাড়াও গরু মোটা তাজা করা সম্ভব। এখন ঘাস ছাড়া তো গরু মোটা তাজা করা সম্ভব, ইউএমএস দিয়ে করতে পারে বা অনেক ধরনের সাইলেজ দিয়ে করতে পারে, কিন্তু এইভাবে যদি গরু মোটা তাজা করে লাভ হবে কিনা? না, গরু মোটা তাজাকরণ এক পদ্ধতি জিনিস, আর একটা হচ্ছে কুরবানির জন্য গরু তৈরি করার আরেক জিনিস।
আপনি গরু মোটা তাজা করে কষার কাছে বিক্রি করবেন, সেক্ষেত্রে আপনি লাভবান হতে পারবেন না। এই লাভবানটা হবে আমাদের দেশের প্রান্তিক কৃষক, যে হচ্ছে রিক্সা চালায় বা কৃষি কাজ করে, সে সকালে কাজে যাওয়ার আগে কিছু ঘাস কেটে রেখে গেল, বাড়ির মেয়ে ছেলে গরুগুলো মোটা তাজা করতেছে, এদের খরচ 0। 1 লাখ টাকা দিয়ে গরু কিনছে, 6 মাস পালবে, 6 মাসে খরচ হবে 6,000 টাকা। সনাতন পদ্ধতি। হ্যাঁ, সে আরামের সাথে 30,000 টাকা বেঁচে ফেলতে পারবে, তাও 20,000 টাকা লাভ থাকবে। কিন্তু যারা বাণিজ্যিকভাবে কষার জন্য গরু তৈরি করতে চায়, তারা কখনোই বাংলাদেশে লাভবান হতে পারবে না, কারণ বাণিজ্যিকভাবে করতে গেলে আপনার লোক নিয়োগ দিতে হবে, ভুসি লাগবে। আর আপনি যদি কুরবানির প্রজেক্ট করেন, সেই ক্ষেত্রে লোক নিয়োগ দিয়েও কুরবানির প্রজেক্টের গরুগুলো আসতে সম্ভব কুরবানি গরু তার মাংসের দামে বিক্রি হয় না, সেই জন্যই। রাইট। আচ্ছা, আমরা আমাদের ভিডিওটা লম্বা করব না। আপনার গরু কিনতে হলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে, আপনার কাছে কিভাবে আসবে, এই বিষয়গুলো আমাদের ঠিকানাটা ঢাকা মোহাম্মদপুর বেরিবাদ ঢাকা উদ্যান। ঢাকা উদ্যান আসে রিক্সাওয়ালাকে বললে চন্দ্রিমা মডেল টাউন দুধের বাড়ি গরুর ফার্ম, রিক্সাওয়ালায় নিয়ে আসবে। আর আসার আগে আমাকে ফোন দিলে আমি আরো সুন্দরভাবে ঠিকানাটা বলে দেবো। ফোন দিয়ে আসবে, আপনি একটু টেক কেয়ার করবেন, আপনাদের এলাকায় চিন্তাই অনেক বেশি হয়। না না, ওইটা হচ্ছে আসলে হচ্ছে প্রথম পর্যায়ে। আর এটা ভৌগোলিকভাবে মোহাম্মদপুর যে শীর্ষ সন্ত্রাসী, তার 10টা 6টাই মোহাম্মদপুরের বাসিন্দা। হ্যাঁ, আমাদের আচ্ছা যাক, মানে এবং স্থানীয় বাসিন্দা। এই কারণে মোহাম্মদপুরে সরকার পরিবর্তনের সাথে সাথে আইন শৃঙ্খলার একটা অবনতি হওয়ার জন্য তারা মাথা ছাড়া দিয়ে উঠছিল। এখন একেবারে পানির মতো, সন্ধ্যা রাত 1টা 2টাতে আসলেও আর সমস্যা নেই। না, সমস্যা নেই এখন আর। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। ফোন নাম্বারটা একটু মুখে বলে দেন। 01758934533। যদিও স্ক্রিনে আমি লিখে দিব। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।